ভাবো তো যদি হঠাৎ করে কেউ তোমার সামনাসামনি এসে বলে তোমার আর একটি বানরের মধ্যে গভীর সম্পর্ক আছে, তুমি কি বিশ্বাস করবে? আর যদি বলি কোটি কোটি বছর আগে আমাদের অ্যানসেস্টার মানে পূর্বপুরুষেরা গাছের উপরে থাকতো, তারা ধীরে ধীরে মানুষে পরিণত হয়েছে। হ্যাঁ, এটা আপনি ঠিক শুনেছেন, গল্প নয়, এটা হলো চলন্ত জীবনের সত্যি কাহিনী, যেটা আমাদের কাছে আজ পর্যন্ত অজানা ছিল। আজ আমরা জানবো আদি পূর্বপুরুষের সেই পুরনো জার্নি, যেখানে থেকে আমাদের পুরো লাইফ শুরু হয়েছিল, প্রাচীন বানর থেকে শুরু করে লুসি নামের সব থেকে বিখ্যাত জীবাশ্ম পর্যন্ত। তারপর আমরা জানবো মানুষ পুরো পৃথিবীতে কিভাবে ছড়িয়েছিল। এটা শুধু সায়েন্স না, এটা একটা এমন রহস্য যা আপনাকে নিজের সাথে কানেক্ট করবে। প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে আফ্রিকার ঘন জঙ্গলে কিছু প্রাইমেট মানুষেরা বসবাস করত, যারা পুরোপুরি বানরও না আবার পুরোপুরি মানুষও ছিল না। এদেরকে বলা হতো আর্লি হোমিনিস। এর মধ্যে একজন ছিল সাহেলান্থোপাস নামে, যার মাথার খুলি দেখে বোঝা যায় যে সে হয়তো 2 পায়ে হাঁটা শুরু করেছিল। তারপরে আসে আর্ডিপিথেকাস, যারা গাছ আর মাটিতেই দুটোতেই চলাফেরা করত। কিন্তু সব থেকে বড় পরিবর্তন আসে যখন আবহাওয়া বদলাতে শুরু করে আর বন জঙ্গলে খাওয়া খাদ্য কমে যায় আর লোক সংখ্যা বাড়তে থাকে। বাঁচার জন্য ওদের লড়াই করতে হয়, আর এখান থেকেই শুরু হয় আদি পূর্বপুরুষের আসল খেলা। এবার আসবো আমরা এক গুরুত্বপূর্ণ চরিত্রের কাছে, যার নাম লুসি। 1974 সালে ইথিওপিয়াতে সায়েন্টিস্টরা একটি 3.2 মিলিয়ন বছরের পুরনো কঙ্কাল খুঁজে পায়। বিজ্ঞানীরা পুরোপুরি রিসার্চ করে দেখেন যে সে পুরোপুরি মানুষ ছিল না, কিন্তু অবাক করার বিষয় হলো যে সে সোজা হয়ে মানুষের মতো হাঁটতে পারত। ভাবো তো, প্রথমবার কোন প্রাণী 2 পায়ে দাঁড়িয়ে হেঁটেছে? এটাই ছিল আদি মানুষের সর্বপ্রথম হাঁটা চলার পরিবর্তন। লুসি এর পরে ধীরে ধীরে আরো প্রজাতি আসে, যেমন হোমো হ্যাবিলিস, যারা সর্বপ্রথম টুলস মানে যন্ত্রপাতি ব্যবহার করতে শুরু করেছিল। তারপরে আসে হোমো ইরেক্টাস, যারা আগুন ব্যবহার করতে শিখেছে আর আফ্রিকা থেকে বাইরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করে। কিন্তু এখান থেকে গল্পটা কমপ্লিকেটেড হয়ে যায়, কারণ তাহলে প্রশ্ন হলো লুসি কি সত্যিই আমাদের সরাসরি পূর্বপুরুষ ছিল, নাকি সে শুধু ছিল পরিবর্তনের একটি আলাদা শাখা? কেন তাহলে কিছু প্রজাতি হারিয়ে গেল আর কিছু প্রজাতি সার্ভাইভ করলো, মানে এখনো বেঁচে আছে? আজ আমরা আধুনিক মানুষেরা টেকনোলজি ব্যবহার করি, স্মার্ট যন্ত্রপাতি ইউজ করি, শহরে বসবাস করি, কিন্তু আমাদের রুটস মানে শাখা এখনোই সেই প্রাচীন অতীতেই পড়ে আছে। লুসি থেকে আজ পর্যন্ত সেই জার্নি কোটি কোটি বছরেও আর পূর্বপুরুষরা এখানেই থেমে যায়নি। তাই পরের বার তুমি যখন আয়নার সামনে নিজেকে দেখবে, মনে রাখবে তুমি শুধু একজন মানুষই না, তুমি কোটি কোটি বছরের পূর্বপুরুষের এক জীবন্ত প্রমাণ। এখান থেকেই শুরু হবে এখন আসল কাহিনী। আমাদের পূর্বপুরুষেরা শুধুমাত্র আফ্রিকাতেই থেমে থাকেননি, তারা হাজার হাজার কিলোমিটার হেঁটে মরুভূমি পেরিয়ে বরফ ঢাকা পাহাড় পার হয়ে পুরো পৃথিবীতেই ছড়িয়েছিল। এটা কিভাবে সম্ভব হলো? কোন শক্তি কি তাদের এগিয়ে নিয়ে গিয়েছিল? এই পার্ট 2 এ এবার সেই রহস্যগুলো খুলবো। আগের পার্ট 1 এ আমরা দেখেছিলাম লুসি থেকে শুরু করে আদিম মানুষের পরিবর্তন, কিন্তু এখান থেকে শুরু হয়েছে সবচেয়ে বড় টার্নিং চ্যাপ্টার, মানুষের বসবাস, মানে মানুষ কিভাবে আফ্রিকা থেকে বেরিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো। প্রায় 2 মিলিয়ন বছর আগে হোমো ইরেক্টাস প্রথম প্রজাতি, যারা আফ্রিকা ছেড়ে বাইরে যেতে শুরু করে। তারা এশিয়ায় এমনকি ইউরোপ পর্যন্ত পৌঁছে যায়। তখন পৃথিবী আজকের জামানার মতো ছিল না, ডেঞ্জার আবহাওয়া আর ভয়ঙ্কর জীবজন্তু ছিল, আর তাদের কাছে কোনো মডার্ন যন্ত্রপাতিও ছিল না লড়াই করার জন্য। কিন্তু এখানে আশ্চর্য বিষয় হলো তবু তারা বেঁচে ছিল এই যাত্রায় হাজার হাজার বছর ধরে। তারপরে আসে হোমোস্পেসিস। প্রায় 30,000 বছর আগে আফ্রিকাতেই তাদের জন্ম হয়েছিল, কিন্তু তারা অন্য প্রজাতির থেকে একটু আলাদা ছিল। তাদের ব্রেন আরো অ্যাডভান্স ছিল, তারা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছিল, মানে ভাষা তৈরি করেছিল। প্রায় 70,000 বছর আগে হোমোস্পেসিস আফ্রিকা থেকে বেরিয়ে পড়েছিল। এই ঘটনাকে ইতিহাসের ময়দানে আউট অফ আফ্রিকা মাইগ্রেন্ট বলা হয়। তারা লোহিত সাগর পার করে মধ্যস্তরে পৌঁছায়, সেখান থেকেই কিছু দল এশিয়াতে চলে যায় আর কিছু দল ইউরোপের দিকে। ভাবতো তখন তাদের কাছে না ছিল ম্যাপ, না ছিল জিপিএস, তবু তারা অজানা পথের দিকে না জানি কিভাবে এগিয়ে যাচ্ছিল। কিছু মানুষ ইন্ডিয়া হয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে পৌঁছে যায়, তারপর অস্ট্রেলিয়ায়, আর কিছু হাজার হাজার বছর পর সাইবেরিয়া পেরিয়ে আমেরিকাতে পৌঁছে যায়। এই পুরো জার্নি হাজার হাজার বছর ধরেই চলেছিল। প্রথম থিওরি বলে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যেত, কারণ খাদ্য সংকটে তাদের নতুন জায়গা খুঁজতে বাধ্য করেছিল। আজ আমরা পৃথিবীর প্রতিটি কর্নারে আছি, মরুভূমি, পর্বত, বন, শহর, বলতে গেলে আমরা সব জায়গায় আছি। কিন্তু এই সব কিছু শুরু হয়েছিল একটি ছোট দল থেকে, যারা আফ্রিকা ছেড়ে অজানা পথে বেরিয়ে পড়েছিল। তাদের সাহস আর প্রাকৃতিক দুর্যোগের কারণে এই জার্নি শুরু হয়। কিন্তু একটা প্রশ্ন এখনো এখানেই রয়ে গেছে, যদি ভবিষ্যতের মানুষেরা স্থানান্তর করে কিন্তু এবার পৃথিবী ছেড়ে অন্য গ্রহে, তাহলে কি আমরা আবার একটা নতুন পরিবর্তন দেখব?
তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি এরকম রহস্যময় ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আপনি কোন টপিকের উপরে চান আমাদের কমেন্টে জরুর জানাবেন। ততক্ষণের জন্য বাই বাই।